আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রবিউল আউয়াল মাস, আজকে বোধ হয় 3 তারিখ রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল ঘনিয়ে আসছে খুব তাড়াতাড়ি। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাদের এই পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন ওনার জিন্দেগির 63 বছর আমাদের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আমাদেরকে সবচেয়ে যেই পুরস্কারের মধ্যে সবচেয়ে যেই সেরা পুরস্কার আমাদেরকে দান করেছেন আমাদের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে যে আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়ে গেছেন। যে আল্লাহর পরিচয় কি, আল্লাহকে জানার জন্য আমাদেরকে বোঝার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিয়ে গেছেন। এটাই হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। এখন আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে চিনি, আল্লাহর উপর ঈমান রাখি, কিন্তু রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন এই মাসে 12ই রবিউল আউয়াল এই পৃথিবীতে এসেছেন, এই মাসে এসেছেন। এটাকে উপলক্ষ করে পুরো মাসব্যাপী আমাদের মুসলিম সমাজে সারা বিশ্বে উদযাপন করা হয় যে রবিউল আউয়াল মাসের মধ্যে যে যেভাবে পারে সেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য উৎসব পালন করে, অনুষ্ঠানাদি পালন করে, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম এসব অনবরত পড়তে থাকে। এক এক দেশের এক এক কালচার, সে কালচার অনুযায়ী আবার এই পালন যারা এই অনুষ্ঠানাদি পালন করে তাদের এই পালনের মধ্যেও ভিন্ন ভিন্ন প্রথা আছে। প্রথা যেমনই হোক না কেন সব কিছু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। আমাদের এখানে চট্টগ্রামে মহান রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়। বলা হয় যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে অনেক বড় একটি উৎসব এটি। এখানে জশ্নে জুলুসে নেতৃত্ব দেওয়ার জন্য ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতা হজরত সঈদ আহমদ সিরকুট রহমতুল্লাহ তাআলার পরিবার থেকে ওনার আওলাদরা বংশ পরম্পরায় আসেন এবং এবারও আসবেন। লক্ষ লক্ষ মানুষ শরিক হবে মহান রবিউল আউয়াল মাসে এই জশ্নে জুলুসে। এখন যে যেভাবে পালন করুক, ঈদে মিলাদুন্নবী পালন করুক, সিরাতুন্নবী পালন করুক, যে যেভাবে পালন করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতের কাছ থেকে যেটি আশা করে সেটি হচ্ছে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যেন আমরা উনার দেখানো পথে চলি এবং দ্বীন ইসলামকে কায়েম করি। এখন ব্যক্তি জীবনে ইসলামকে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আমরা ব্যক্তিগত জীবনে রাখার পাশাপাশি রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে সব কিছুতে যদি এটির প্রতিফলন ঘটানো না যায়, তাহলে কিন্তু ওই যে বললাম আমরা যে রহমত পেয়েছি, আল্লাহকে চিনার জন্য যে ব্যবস্থা পেয়েছি, সেই ব্যবস্থা আর পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলো না। কেন হলো না? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এই শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রবিউল আউয়াল মাসে আগমন, সেটি আমরা যেভাবেই উদযাপন করি না কেন সেটি সার্থক হয়ে যাবে। আর যদি শুধুমাত্র এমনি পালন করার জন্য পালন করা,
মাহে রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করব। গাড়িতে মাইক লাগিয়ে হাজার হাজার গাড়ি নিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করব। মাইকের আওয়াজে গগন বিদারী চিৎকারে একদম ফাটায় ফেলব। লক্ষ লক্ষ মানুষের মাঝে সব দলের মানুষ থাকবে। কিন্তু দিন শেষে যখন বলা হবে যে দিন কায়েম করো, ইসলাম কায়েম করো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রয়োগ করো বাস্তব জীবনে, তখন কেউ ধানের শীষ নিয়ে টানবো, কেউ নৌকা নিয়ে টানবো, কেউ মোমবাতি নিয়ে টানবো, কেউ ধানের দাড়িফাল্লা নিয়ে টানবো। এক একজন এক এক মতবাদে চলে যাব। কেউ ওয়াহাবি হয়ে যাব, কেউ সুন্নি হয়ে যাব, কেউ কওমি হয়ে যাব, কেউ শিয়া হয়ে যাব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক, এই মতবাদ যদি আমরা সবাই মিলে একসাথে প্রতিষ্ঠা করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই আমাদের পৃথিবীতে এসেছেন মাহে রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে হবে আমাদের মুক্তির মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।